এই দৃশ্যটা জাস্ট আপনি দেখুন, মানে মনে হচ্ছে বাইরের কোন একটা দৃশ্য। ওই যে বাংলাদেশে এরকম একটা রোড আছে, এটা সত্যি অসাধারণ। পাহাড়ের এই দৃশ্যটা দেখুন, আমি একটু স্লো করে গাড়ি চালাচ্ছি যাতে এই দৃশ্যটা ক্যাপচার করতে পারি। এতক্ষণ কিন্তু গাড়ি খুব একটা টানা যাচ্ছিল না, কারণ রাস্তার অবস্থা খুবই বাজে ছিল। কিন্তু এখন কিন্তু মোটামুটি মানে গাড়িটা টানা যাচ্ছে আর কি, মানে ইজিলি আপনি 90-100 তুলতে পারবেন। এখন প্রায় টেকনাফ চলে আসছি, সামনেই কিন্তু জিরো পয়েন্ট, খুব কাছাকাছি চলে আসছি। বেশি সময় লাগে না, হয়তো 1-1.5 ঘন্টা একটু রাইড করলেই হয়ে যায়। আমার দূরে সেই পাহাড়, পাশে সমুদ্র, মাঝখান দিয়ে আমি বাইক রাইড করতেছি, বিপরীত পাশ থেকে হাওয়া আসতেছে, আর আপনাদের সাথে কথা বলতেছি। মানে কিছু কিছু সৌন্দর্য, কিছু কিছু অনুভূতি আপনি ভাষায় প্রকাশ করতে পারবেন না, জাস্ট আপনাকে অনুভব করতে হবে। বাংলাদেশে এরকম একটা রোড আছে, এটা সত্যি অসাধারণ। এই দৃশ্যটা জাস্ট আপনি দেখুন, মানে মনে হচ্ছে বাইরের কোন একটা দৃশ্য। ওই যে এতক্ষণ কিন্তু মানে হাওয়াটা অনেক কম ছিল, ঠিক আছে, কিন্তু এখন যেহেতু সমুদ্রের একদম কাছাকাছি চলে আসছি, মানে একদমই কাছে, পাশেই একদম সমুদ্র, ঢেউগুলো খুব দেখা যাচ্ছে, তাই হাওয়াটা বেশি মারতেছে। আর হাওয়ার কারণে আমার সানগ্লাস পরার কারণেও চোখ দিয়ে পানি পড়তেছে, ঠিক আছে। আর এদিকে সাকিব ভাই অনেক কষ্ট করছে এই ট্যুরটার জন্য। এই রুটটা আমার সবসময় ফেভারিট। আস্তে আস্তে যতই সামনে যাচ্ছি, বীজগুলো খুব কাছে মনে হচ্ছে। তো আপনি প্রথম দিক দিয়ে কিন্তু বীজগুলো অনেক দূরে ছিল, এখন কিন্তু বীজ মানে সমুদ্রটা একদম রোডের পাশেই। আর যাওয়ার সময় নাব নদী দেখার ইচ্ছা আছে, নাব নদীর যে মিয়ানমার এবং কক্সবাজার যে সীমান্ত, ওটা দেখার ইচ্ছা আছে, কিন্তু জানি না, যদি সময় হয় তাহলে দেখবো। আমার কক্সবাজারের যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই ছোট ছোট সাম্পানগুলো, মানে বেশ সুন্দর লাগে। মানে এমন ভাবে এই সাম্পানগুলো ডিজাইন তৈরি করা হচ্ছে যাতে এটা সমুদ্রের সাথে ও ভালোভাবে, মানে সমুদ্রের ঢেউকে খাপ খাইতে নিতে পারে আর কি। পাহাড়ের এই দৃশ্যটা দেখুন, আমি একটু স্লো করে গাড়ি চালাচ্ছি যাতে এই দৃশ্যটা ক্যাপচার করতে পারি। মানে ঠিক এই জায়গায় একটু দাঁড়ালাম এই পাহাড়ের এই দৃশ্যটা ক্যাপচার করার জন্য, কারণ সূর্য কিন্তু এই পাশে। সো সূর্যর আলো যখন পাহাড়ের উপর পড়ে তখন যে ভিউটা, সো এই ভিউটা জাস্ট একটা ছবি তোলার জন্য আমরা দাঁড়াইছি, কিন্তু যখন দুপুরের পর সূর্য কিন্তু ওই পাশে চলে আসবে তখন কিন্তু এই ভিউটা পাবো না। সো একটু বিরতির পর এই পাহাড়টার মধ্যে হালকা একটু ছবি তুললাম সবাই, ছবি তুলে আবার রওনা দিলাম টেকনাফের উদ্দেশ্যে। আমরা প্রায় কাছাকাছি, হয়তো আর 3-4 কিলোমিটার পথ বাকি। সামনে আরেকটা চেকপোস্ট পাইলাম। সাধারণত যাওয়ার সময় কিন্তু চেকটা করে না, কিন্তু আসার সময় চেকটা করা আর কি। শিমুল কিন্তু জেট দিয়ে খুব ভালোই টানতেছে। বাইকটা কিন্তু রাইড করে বেশ মজা পাচ্ছি, যদিও আমার চোখের অবস্থা খুব খারাপ, কারণ প্রচুর পরিমাণে হাওয়া এখানে। আমি সানগ্লাস পরার পরও আমার চোখ দিয়ে কিন্তু পানি পড়তেছে। আর ওরাও বেশ টানতেছে, কারণ আমরা আর ব্রেক দিব না, জাস্ট ছবি তোলার জন্য একটু ব্রেক নিলাম। সমুদ্রে জাল দেওয়া যখন বন্ধ থাকে তখন কিন্তু একদম সারি সারি সাম্পানগুলো সাজানো থাকে, দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগে, ঠিক আছে। আর এখানে বিচের ভিউটাও কিন্তু খুব জোশ আসতেছে, মানে সাম্পানের সাথে, মানে এখানের মেইন ভিউটা হচ্ছে যে কি, যে সমুদ্র, সাম্পান এবং সেই সাথে আপনার ঝাউবন, মানে এই তিনটার কম্বিনেশন কিন্তু অসাধারণ একটা ভিউ আসে। আমরা মেবি জিরো পয়েন্টের একদম কাছাকাছি চলে আসছি, আর একটু সামনে গেলেই কিন্তু জিরো পয়েন্ট। সেখান থেকে কিন্তু জিরো পয়েন্ট পর্যন্ত কিন্তু মেরিন ড্রাইভের শেষ, মানে এরপর কিন্তু কার রোড নাই। আর রোড থাকলেও কিন্তু ওটা হয়তো মানে কাঁচা রোড, মানে ফাঁকা নাই। মেরিন ড্রাইভ রোডের শেষ মাথা হচ্ছে আপনার জিরো পয়েন্ট আর কি। এই যে সুন্দর সুন্দর সাম্পানগুলা, মানে রং বেরঙের পতাকা দিয়ে কত সুন্দরভাবে সজ্জিত করে রাখছে, এক একটা এক এক রঙের, মানে ভিন্ন ভিন্ন রঙের, দেখতে খুব ভালো লাগতেছে। মানে সমুদ্রের বিচের সাথে একটা মানে একটা রঙের যে একটা কম্বিনেশন, এটা খুব সুন্দরভাবে ওরা ফুটে তুলতেছে। আর এই নৌকাগুলো এমন ভাবে ডিজাইন করা হচ্ছে যে যাতে সমুদ্রের বড় বড় ঢেউগুলা
যাতে করে খুব অনায়াসেই কাটতে পারে আর কি। তো আমরা একদম 0 পয়েন্টের শেষ মাথায় চলে আসছি। মেবি আর বেশি দূর নাই, এই যে একটু দূরেই দেখা যাচ্ছে শেষ মাথা। অবশেষে আমরা চলে আসলাম টেকনাফ 0 পয়েন্ট। এই যে সব চাঁদের গাড়িগুলোকে কিন্তু এখানে নামিয়ে দিচ্ছে, মানে চাঁদের গাড়ির যে রাস্তা, চাঁদের গাড়িগুলো কিন্তু এখানেই থামতেছে। সো ওদিকে যাওয়া যায়, মেবি ওদিকে হচ্ছে শাহপরীর দ্বীপ। আর আমরা, এটাই হচ্ছে আপনার টেকনাফের একদম শেষ মাথা। আমরা এখানে একটু ব্রেক নিব, মেবি দেখি ওরা কি বলে।